স্বামী, এই স্বামী, আর কতক্ষণ এভাবে পড়ে পড়ে ঘুমাবে? তাড়াতাড়ি উঠে ডালিম বাগানে যাও। বউ, বিরক্ত করো না তো। সারা রাত তোমার সেবা করে মাত্র ঘুমিয়েছি। এবার একটু শান্তি দাও আমাকে। এই, কোথায় যাচ্ছ? বউ, আমার চাপ দিয়েছে, এটা করে আসি। কোনো টিয়ে করা যাবে নে। আমি জানি তুমি এখন বাইরে গেলে আর ফিরবে নে। কাজ চোর কিনা তুমি? দাও, পা টিপে দাও বলছি, আমার পা টিপে দাও। ব্যথা এখনো কমেনি। বউ, আর কোনো কথা শুনতে চাই নে। যা বলেছি তাই করো, নয়তো মেরে আর আড্ডি সব একেবারে আলাদা করে ফেলবো। বেশ বেশ, ঘুমাও ঘুমাও। তোমার পরিবর্তে আমি যাচ্ছি ডালিম বাগানে। এই টুম্পা বিনা, অনেক খেলেছি আর না, আমার অনেক ক্লান্ত লাগছে। চল বসে একটু রেস্ট নেই। ঠিকই বলেছিস, চল চল ওই গাছে বসে পড়ি। এই বড় গাছটায় যদি ফল থাকতো তাহলে অনেক ভালো হতো, তাই না রে? হ্যাঁ রে, অনেক ভালো হতো। আমরাও খেলার মাঝে মাঝে ফল পেড়ে খেতে পারতাম। এই তোরা জানিস, বাঘিনী দিদিমার বাগানে অনেক ডালিম ধরেছে, আবার সেই ডালিমগুলো পেকেছে। তাই নাকি? তাহলে চল ওখান থেকে কয়েকটা ডালিম চুরি করে পেড়ে খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। ডালিম অনেক দূরে রে, আমরা কেউ তো গাছে উঠতে পারি না, তাহলে ডালিম পারবো কি করে? কি করে আবার? ঢিল ছুঁড়ে পারবো। নে পাথর আর ছুটে থাক ঢিল। ওরে বাবারে, ওরে মারে, আমার কপালটা গেল রে। কে রে, কে কে আমাকে আঘাত করলি? ওরে হারামজাদা পিচ্চির দল, তোরা ঢিল দিয়ে আমার বাগানে টাইম পারতে চাইছিস? ধরা রে ধরা, তোদের দেখাচ্ছি মজা। ওরে, বাঘিনী দিদিমা যে চলে এসেছে রে, বাঁচতে চাইলে পালা। পালালি কেন? দাঁড়া দাঁড়া বলছি। যদি তোদের ধরতে পেতাম না, তাহলে এক আছাড়ে বুড়ি বের করে দিতুম। বাবা, ডালিমগুলো তো পাকতে ধরেছে। আর কয়েকটা দিন গেলে আরো ভালো করে পাকবে। তখন খেতে বেশ মজা হবে। আর বাজারে বিক্রি করলে বেশ ভালো দামও পাওয়া যাবে। এবার মনে হচ্ছে ডালিম বিক্রি করে ধনী হবই হব। আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমি কোথায় আছি কেমন আছি, কোথায় আছি কেমন আছি তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, লা 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 লা। আরে বাঘিনী মামি, এদিকে কোথায় গিয়েছিলে? এই তো ডালিম বাগান দেখতে গিয়েছিলুম। তা বাগানে ডালিম ধরেছে নাকি মামি? শুধু ধরেনি রে ভাগ্নে, অনেক ধরেছে, যাকে বলে বাম্পার ফলন। তাহলে ডালিম বিক্রি করবে তাই না? আমি কিন্তু ফলের ব্যবসা ধরেছি মামি, তোমার বাগানের ডালিমগুলো আমার কাছে বিক্রি করো, বেশ চড়া দামে কিনে নেবো আমি। আচ্ছা বেশ বেশ, আগে ডালিমগুলো তো ভালো করে পাকুক, তারপর ভেবে দেখবো। এবার আমি আসছি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। নাও স্বামী নাও, পেট ভরে খেয়ে নাও। এই তরকারি আমি নিজের হাতে রান্না করেছি। বাহ বউ বাহ, মাংস খেতে দারুণ হয়েছে। ইয়াম্মি। ইরি মাইরি, কতদিন হলো এত সুস্বাদু খাবার খাই না। মাংস যে কিনবো সেই টাকাও তো আমার কাছে নেই। এখন যদি বউয়ের কাছে মাংস কেনার টাকা চাই, তাহলে বউ আমাকে মেরে মেরে কাজে পাঠাবে। কিন্তু আমার যে কাজ করতে ভালো লাগে না।
তাহলে কিভাবে আমি মাংস ভাত খাবো? কিভাবে কিভাবে? হ্যাঁ, পেয়েছি। মিসকে, আর দেরি নয়, তাড়াতাড়ি চল বাড়িতে। কি ব্যাপার স্বামী, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? বউ, আজকে আমার মন খারাপ। আজকে তোমার মন খারাপ? কিন্তু কেন? কি হয়েছে? জানো বউ, আমার প্রাণের প্রিয় শ্বশুর আব্বা আর শাশুড়ি মাকে দেখতে খুব ইচ্ছে করছে। কতদিন হলো শ্বশুর বাড়িতে যাই না। চলো না বউ, কয়েকদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। আমার বাবা মায়ের জন্য তোমার মন খারাপ করছে? তাহলে আর দেরি কিসের? আমরা আজকেই যাব বাবার বাড়ি। ইরি মাইরি, সত্যি বলছো বউ? সত্যি নয় তো কি মিথ্যে বলছি? যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি লাগেজ গোছাই। মাইরি, বউ তো এক কথায় রাজি হয়ে গেল। আগে জানলে আর এত নাটক করতে হতো না আমাকে। তবে যাই হোক আর তাই হোক, তাড়াতাড়ি শ্বশুর বাড়ির জন্য রেডি হই। ওই জামাই সেজে আমি হাজির হয়েছি। কি কি খাবার খাবো লিস্ট করেছি। হই হই, জামাই সেজে আমি হাজির হয়েছি। কি কি খাবার খাবো লিস্ট করেছি। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছক বাজিতে জামাই 420। স্বামী, দেখো দেখো, কতগুলো ডালিম গাছ আর কত পাকা পাকা ডালিম ঝুলে আছে। ইরি মাইরি, তাই তো তাই তো। আমাকে কয়েকটা ডালিম পেড়ে দাও নে গো, আমি খাবো। সেই কতদিন থেকে ডালিম খাইনি। আর তাছাড়া বাজারে ডালিমের যা দাম, দাও নে স্বামী, দাও নে ডালিম পেড়ে। না না বউ, মালিক দেখতে পেলে হেবি খেলাবে। আশেপাশে কেউ নেই, যাও যাও, এই সুযোগে কয়েকটা ডালিম পেড়ে দাও। আরে ওটা না স্বামী, ওই যে ওই ডালিমটা, এটা কম পেকেছে। আরে তুমি ওটা পারো। ওইটা তো পারছি না বউ, এইটাই পেরে দেই। না না, আমি যেটা বলেছি সেটাই পেরে দাও। এই এই কে রে, কে কে বাগানে? এই কে রে, কে ডালিম পারছিস? দাঁড়া রে দাঁড়া। হাই হাই স্বামী, বাগানের মালিক চলে এসেছে। ওরে বউ, মাইরি করে আমাকে রেখে যেও না। চাচা, আপন প্রাণ বাঁচা, থাকো তুমি, মেয়ে তো গিয়া। হায় হায় রে বউ, গাছে তুলে দিয়ে পালালে তোমার জীবনেও ভালো হবে না। এই হারামজাদা, এই কে রে তুই? তোকে তো আগে এই মনে কখনো দেখিনি। নাম নাম, গাছ থেকে নাম। আমার বাগানের ডালিম চুরি করার কঠোর শাস্তি দেবো তোকে। নাম বলছি। মাইরি, আমি এই বোনের জামাই, আমাকে ছাড়ো, লাগছে। মামা মামি, ছাড়ো, লাগছে। ওরে বাবারে, ওরে মারে। মিসকে রে মিসকে, এরা তোকে ছাড়বে না রে, বাঁচতে চাইলে পালা। মা গো মা, ও মা, মরে গেলাম। আমি এখন কাজ করছি, কোনো ভিক্ষে দিতে পারবো না, চলে যাও। ওরে শাশুড়ি মা, আমি ভিক্ষুক নই, আমি তোমার জামাই। জামাই তুমি? তোমার এই অবস্থা হলো কি করে? শেফা, এই শেফা, দেখে যা, জামাই কি অবস্থায় এসেছে। স্বামী, তোমার এই অবস্থা কে করেছে? ইরি মাইরি, কে করেছে তুমি জানো না? ওই পাগার বাগিনী করেছে, তাই নে? এসব বিষয়ে পরে কথা বলিস। শেফা, যা, জামাইকে ঘরে নিয়ে গিয়ে কত জায়গায় মলম লাগিয়ে দে। আহ, ও লাগছে, আসতে ব্যথা পাচ্ছি আমি। ওই বাঘবাগিনী সামান্য পাকা ডালিমের জন্য তোমাকে এত করে মেরেছে, এর প্রতিশোধ আমি নিবই নিব। কিভাবে প্রতিশোধ নেবে বউ? ওই বাঘবাগিনীর বাগানের ডালিম চুরি করে বিক্রি করব আর সংসার চালাবো। ইরি মাইরি, বউ দারুণ বুদ্ধি তো এটা। তাহলে আজকে সুযোগ বুঝে ডালিম চুরি করব। আচ্ছা ঠিক আছে, কথা ফাইনাল। হায় হায় গো স্বামী, দেখো দেখো, চোর আমাদের একটা গাছের ডালিম চুরি করেছে। আরে আরে, তাই তো। কিন্তু কে এই কাজটা করলো? কাল যাকে কেলিয়েছি সে তো বেঁচে থাকলে আর জীবনে চুরির নাম মুখেও নিবে না। তাহলে কে?
কে হয় হোক, আজ থেকে ডালিম ভালো করে পাকা না পর্যন্ত তুমি বাগান পাহারা দিবে। দেখি চোর কিভাবে ডালিম চুরি করে। আচ্ছা ঠিক আছে বউ। এই বউ এই, বাঘ তো বাগান পাহারা দিচ্ছে, কিভাবে এবার ডালিম চুরি করবে? কতদিন আর এভাবে পাহারা দিবে? আজ না হয় চুরি করতে পারবো নে, কিন্তু যেদিন পাহারা দিবে নে সেদিন সব ডালিম চুরি করব। এখন চলো বাড়িতে চলো। বউ, আমাদের চুরির ব্যবসা তো লাঠি উঠতে ধরেছে। ওই বাঘ তো বাগান পাহারা দিতেই আছে। তাহলে কি আর আমরা কখনো চুরি করতে পারবো না? পারবো স্বামী পারবো, আমার কাছে একটা বুদ্ধি আছে। এই বুদ্ধি মতো কাজ করলে বাঘ পাহারা না দিয়ে পালাবে। ইদি মাইরি, কি বুদ্ধি বউ, বলো বলো, তাড়াতাড়ি বলো। বাবারে বাবা, বড্ড ক্ষুধা লেগেছে। বউটা যে কেন এখনো খাবার নিয়ে আসছে না কে জানে। তোর বউ ভাত নিয়ে আসবি না রে। তুই এবার মরবি আমার হাতে। এ কি, কে 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 তুমি? এমন ভয়ঙ্কর দেখতে কেন? আমাকে চিনিস না? আমি ভূত। আমি তোকে মারতে এসেছি। কি? ভূত? ওরে মারে, ওরে বউরে। বউ, তোমার বুদ্ধি দারুণ কাজে লেগেছে। নাও নাও, দেরি না করে তাড়াতাড়ি ডালিম পারো। স্বামী, এভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? ভূত বউ, ভূত, আমাদের বাগানে ভূত। তুমি কি আমার সাথে মজা করছো নাকি? ভূত, তাও আবার এই দিনের বেলা? ভূত টুত বলতে কিছু হয়নি। হয় বউ হয়, আমি নিজের চোখে দেখেছি। কি ভয়ঙ্কর চেহারে রে বাবা। তাই নাকি? চলো তো আমিও দেখে আসি কেমন ভূত। দেখো দেখো, তোমার ভূতের কাজ দেখো। চোর ভূত সেজে এসে তোমাকে ঠকিয়েছে। হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ রে হারামজাদা, হ্যাঁ। চোর রূপী ভূত ডালিম চুরি করে পালিয়েছে। না না, এইভাবে তো আর সহ্য করা যাচ্ছে না। ওই চোরকে ধরতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বউ, চোরকে ধরার বুদ্ধিটা শোনো। বলো বলো, কি বুদ্ধি শুনি। খুব ভালো বুদ্ধি, চলো চলো চোরকে ধরার সবকিছু নিয়ে আসি। বউ, চোর এই জালের নিচে আসার সাথে সাথেই রশি ছেড়ে দিব, আর চোর বন্দি হয়ে যাবে। স্বামী, কে কে আমাদের বন্দি করলো? এবার এবার কি হবে গো? আমার মনে হয় আমরা ধরা পড়েছি। হ্যাঁ রে হারামজাদা হারামজাদি, তোরা ধরা পড়েছিস। ইরে মাইরি, মামা মামি, আমাদের ক্ষমা করে দাও। এবারের মতো ছেড়ে দাও আমাদের, আমরা আর চুরি করবো না। তোদের ছাড়বো না রে, সোজা পুলিশে দিব হারামজাদার দল। না মামা মামি, এমনটা করো না, পুলিশে দিও না। স্বামী, এদের কথা শোনার টাইম নেই, নিয়ে চলো এদের পুলিশের কাছে। রেডি, 1 2 3, লাইট ক্যামেরা অ্যাকশন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুর নিরাপদ ভবিষ্যতের জন্য কাট কাট কাট। ওহ নো শেফা, হিরোইন হলে চলবে না, শুধু ভালো অ্যাক্টিংও জানতে হবে। আর তুমি তো একটা পুতুলকেও ভালোভাবে কোলে নিতে পারছো না, তুমি আবার বাচ্চা কোলে নিবে কিভাবে? নো নো শেফা, ভেরি ব্যাড ভেরি ব্যাড। ওহ নো, আমি তো চেষ্টা করছি মিচকে, না পারলে কি করব? আমি তো সবেমাত্র অ্যাক্টিং শুরু করেছি। প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নাও না, প্লিজ। নো নো, ভেরি ব্যাড ভেরি ব্যাড। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে তোমাকে দিয়ে ফ্রিতে অ্যাক্টিং করাবো, বাট তোমার মাঝে তো কোনো আর্টই নেই। নো নো, তোমাকে দিয়ে হবে না। ফিল্মের ব্যবসাটা এবার বুঝে আমাকে বাদ দিতে হবে, অন্য ব্যবসা করার ধান্দা করতে হবে। মায়েরি, তবে কি আমার হিরোইন হওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না? তুমি কি আমাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিলে?
আর ইউ চিটার বাটপার, আজ তোর একদিন কি আমার একদিন। জানিস, আজকাল এভাবে গাছের ডালে শুয়ে পচা মাছ শুটকি খেতে আর ভালো লাগছে না। যদি একটু স্পেশাল ট্রিটমেন্ট পেতাম আর আদর যত্ন পেতাম তবে কিন্তু মন্দ হতো না। আজকাল খুব বোরিং হয়ে যাচ্ছি। সে কথা আর বলিস না, আমিও হেভি বোরিং হয়ে যাচ্ছি। স্পেশাল ট্রিটমেন্ট কোথায় পাওয়া যায় বলতো? এভাবে আমারও আর ভালো লাগছে না। ও কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, লক্ষ্মী ছেলেটা, কাঁদে না, কাঁদে না। ওরে বাবারে, কাঁদে না। আহ ইরি মাইরি, তুমি তো দেখছি একটা বাচ্চার কান্নাই থামাতে পারো না, আবার নার্সের চাকরি করবে কি করে? শোনো শিপা, এবার যদি আমাদের চাকরিটা চলে যায় না তবে কিন্তু পথে বসতে হবে। হয়েছে হয়েছে, আমাকে আর এত জ্ঞান দিও না তো। আমি তো বাচ্চাটার কান্না থামাতেই পারছি না, তবে তুমি থামিয়ে দাও না গো। ইরি মাইরি, আসলে তোমাকে দিয়ে কিছুই হবে না। ওরে বাবুরে, কাঁদে না, কাঁদে না। ও সোনা ছেলে আমার, কাঁদে না। আমার জান্টু মান্টু শান্টু সোনা, কাঁদে না, কাঁদে না। পেয়েছি আইডিয়া। এবার আর কোনো চিন্তা নেই। শটাং করে ছাইতে ছোট হব আর পটাং করে দোলনায় শুয়ে পড়বো। তারপর শুধু আরাম আর আরাম। আরে ব্যাপারটা কিন্তু মন্দ নয়। তোর মাথায় তো দেখছি হেভি বুদ্ধি গিজ করছে। তোর বুদ্ধিতে এবার হেভি ট্রিটমেন্ট পাবো আর আমি দিন কাটাবো। কি মুশকিল, কি মুশকিল। ভেবেছিলাম এই বেবি কেয়ার সেন্টারে শুয়ে বসে খেয়ে বেশ আরামে দিন কাটাবো। এখন তো দেখছি শুয়ে থেকে পিঠে আর মাজায় ব্যথা হয়ে যাচ্ছে। তুই শুধু শুয়ে বসে মাজা ব্যথার চিন্তা করছিস, আর এদিকে আমি তো পেটের চিন্তায় আর বাঁচি না। খোদায় যে আমার পেটটা চোচো করছে, আর এখানে কিনা নিয়ম করে দুবার খাবার খেতে দিচ্ছে। না না, এবার আমি আর এদের আশায় থাকবো না। এবার নিজের খাবারটা নিজেই নিয়ে খেতে হবে। ব্যাপারটা তুই ঠিকই বলেছিস, নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। ওরে বাবারে, এটা কি? আমি কি দেখছি? ইরি মাইরি, আমি কি দেখছি? এই এতটুকু বাচ্চা নিজ হাতে ফিডার খাচ্ছে। বাট কিন্তু এই ফিডার এরা পেলো কোথায়? ফিডার তো টেবিলের উপরে ছিল। হাত বাড়িয়ে নিয়েছে, আমি নিজের চোখে দেখেছি গো। এই ছানাটা হাত লম্বা করে দোলনায় বসে এই টেবিলের উপর থেকে ফিডার নিয়েছে। ইরি মাইরি, তুমি কি সত্যি দেখেছো নাকি? তবে তো কেল্লা ফতে, দুই কালো ছানা আমাদের ভাগ্যের পরিবর্তন করবে। ওকা হুয়া, মেরা কপাল তো খুল গয়া রে। এই ডিঙ্কা চিকা, এই বললে বললে হুররে। আরে আরে, কি করছো কি? এমন একটা ভুতুড়ে কাহিনী দেখে কোথায় তুমি ভয়ে কাঁপবে তা না করে খুশিতে লাফাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যালো গাইস, দিস ইজ মিস কে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের ভালো থাকাটা দ্বিগুণ ভালো করার জন্য আজ আমি তোমাদের একটা আপডেট দিতে চলেছি। নাও আই এম টু সন, আর এখনই আমার দুই ছেলের ফেস রিভিল করাবো। তো গাইস, কন্টিনিউ মাই ব্লগ ভিডিও। দিস ইজ মাই টু সন। আপনারা আমার দুই সনের জন্য স্পেশালি প্রে করবেন। ইদি মাইরি, অলরেডি আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছে। চুমকি শিয়ালেনি কমেন্ট করেছে, ও নো, আপনার দুই ছেলে এত কালো কেন, যাকে বলে একেবারে পিওর ব্ল্যাক। ও ডোন্ট সমালোচনা, মাই পুত্রের গায়ের কালার। শুনুন, আমার ছেলেরা শুধু ব্ল্যাক নয়, রিয়েল ব্ল্যাক ডায়মন্ড। অফ কোর্স, আর সেটা আমরা এক্ষুনি প্রুফ করে দিব। কাম কাম হিয়ার বেবি, তোমরা ফার্স্ট আমার কাছে এসো আর খাবার খেয়ে নাও। ওকে ওকে, নো প্রবলেম, জাস্ট ওয়েট। তো
গাইস, দেখতেই তো পাচ্ছেন আমাদের দুই ব্ল্যাক ডায়মন্ড এই অল্প বয়সে কিভাবে হেঁটে হেঁটে চলাফেরা করছে আর এরা একা একা খাবার খাচ্ছে। দিস ইজ আওয়ার সন, যাকে বলে এক্সট্রা ইন্টেলিজেন্ট। তো গাইস, আজ এ পর্যন্তই। এরপর দেখা হবে আমার দুই ব্ল্যাক ডায়মন্ডের স্পেশাল অ্যাক্টিভিটিস নিয়ে। সো গুড বাই। কেমন ভিউ আসে এবার সেটাই দেখার পালা মিলছে। আমরা ফিল্ম বানাতে পারিনি তো কি হয়েছে, এবারে খোকা তুই এসেছিস, তাড়াতাড়ি তোর বউকে নিয়ে আয়, নইলে মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। মা, কি হয়েছে তোমার? তোমাকে এভাবে বাঁধলো কে? কে আবার? তোর ওই বউ বাড়িতে পান না পেয়ে পাগলামো করছিল, ওদিকে এক পানওয়ালা এসেছিল, ওর সাথে চলে গেছে। এত বাধা দিলাম শুনলই নে, উল্টো আমাকে বেঁধে দিল। কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি, পান খাওয়াইয়া আমার মনে নেশা ধরাইলি রে বন্ধু, নেশা ধরাইলি পিরিতে, নেশা ধরাইলি। নেশা নেশা লেগেছে, পানের নেশা। খাও খাও সুন্দরী, যত ইচ্ছে পান খেয়ে ঠোঁট লাল করো, একেবারে ফ্রিতে। খাও খাও। ওরে হারামি, তবে রে তারা। না, আমি যাব না, ছাড় ছাড় বলছি, আমি পান খাবো। তুই তো আমাকে পান কিনে দিতে চাসনি কিপটে, ওই পানওয়ালা অনেক ভালো, আমি আমি ওর কাছেই থাকবো। ছাড় ছাড় বলছি। আমাকে তোমরা কেন বন্দি করে রেখেছো? দরজা খোলো, দরজা খোলো বলছি, আমি পান খাবো, পান। মাগো, গেলাম গো, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে, মরে গেলুম। কি হয়েছে বৌমা, তোমার কি হয়েছে? পেট ব্যথা করছে নাকি? দেখি দেখি। পান, পান আমার জান, আমি পান খাবো, আমাকে পান দাও, আমি বাঁচবো না, পান দাও। কি রে খোকা, তোর বউ তো পান খেতে না পেয়ে পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি পান নিয়ে আয়, নইলে আমাদেরকে খেয়ে ফেলবে। যা খোকা যা। না, অনেক হয়েছে, এবার এই বউয়ের একটা ব্যবস্থা করতে হবে। হয় এই বউকে ডিভোর্স দিব, আর নয়তো পান খাওয়া জন্মের মতো চুকিয়ে দেব। কি হয়েছে বৎস, তুই এমন হাঁপাচ্ছিস কেন? আমাকে বল, তোর মনে কিসের অশান্তি? ইল বাবা, বল আমাকে। বাবা গো বাবা, আমি এক মারাত্মক অবস্থায় পড়েছি বাবা। ইল বাবা, হুম বলে, আমি সব বুঝেছি, দাঁড়া, আমি এক্ষুনি তোর সমাধান দিব। নে বৎস, এই পানটা নে, এটা হলো জাদুই পান। এই পান তোর সব সমস্যার সমাধান করে দিবে। যা, এটা তুই তোর বউকে নিয়ে গিয়ে দে, যা যা, হুম বলে। সোনা বউ, এই দেখো তোমার পান। এসো এসো, খাবে? পান পান, আমি খাবো, পান খাবো। আরে পানটা গেল কই? এই শ্বশুরের বেটা, থাম থাম, আমাকে পানটা খেতে দে না, অনেকক্ষণ থেকে পান খাইনি, এটা কেমন আনচান আনচান করছে। ও বাবা, আর পাচ্ছি নি, একটা পান খেতে এত পরিশ্রম, না পান আমি খেয়ে ছাড়বো। ওরে বাবা রে, এত বড় পান, এত বড় পান তো আমি বাপের জন্মেও দেখিনি, আর কখনো খাইও নি। এই তো পানের উপরে চড়ে বসেছি, এবার বসে বসে পান খাওয়া শুরু করি। আরে আরে, এটা কি হচ্ছে? এই পান, এই থাম থাম বলছি, আমি তো পড়ে যাব। ওগো, আমাকে আমাকে বাঁচাও গো, ওগো বাঁচাও, পড়ে গেলুম গো।
কেমন মজা, পান খাবে না? খাও, আকাশে ওড়ো আর পান খাও, গিলো। না না, আমি আর পান খাবো নি। এই যে কানে ধরছি, এই যে এই পান, থাম থাম বলছি, আর উড়িস না রে, থাম। একবার পড়লে তো আমি মরে যাব। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে